ফাইনালি কিন্তু আমি চলে এসেছি দেবী বাড়ি। তো পিছনে কিন্তু দেখা যাচ্ছে বড় দেবী মায়ের মন্দির দেখা যাচ্ছে। প্রায় 550 বছরের পুরনো পুজো। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। তো ফ্রেন্ডস, কুচবিহারে দুর্গাপূজার বিভিন্ন প্যান্ডেলের ভিডিও আমি করছি। তো এর আগে দুটো ভিডিও দিয়েছি। তো আজকে আমি কুচবিহারের দেবী বাড়ি যাব। তো বড় দেবী বাড়ি সেখানকার যে প্রস্তুতি সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো যারা যারা কুচবিহারে ঘুরতে আসো তারা অবশ্যই দেবী বাড়িতে নিশ্চয়ই ঘুরে থাকো। তো যারা যারা কুচবিহারে আসার পরে দেবী বাড়ি চেনো না সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো কুচবিহারে তোমরা সাগরদিঘি চলে আসবা। তো আমি এখন সাগরদিঘি পাড়ে দাঁড়িয়ে আছি। তো সাগরদিঘি আসার পরে বিএসএনএল অফিস যে কোনাতে আছে, মানে তোমাদেরকে যে বলি যে কুচবিহার জেলা যে আদালত রয়েছে, তো সেই রাস্তা ধরে সোজা যাবে। সোজা যাওয়ার পরে বিএসএনএল অফিস থেকে একদম সোজা চলে গেলে হাতের বাদিকে একটা রাস্তা পড়বে। তো সেই রাস্তা ধরে গেলে দেবী বাড়ি দেখা যাবে। তো তোমরা সেখানে গেলেই দেখতে পারবে। আর দেবী বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসে থাকে। তো মহালয়ার দিন থেকে পুজো শুরু হয়ে যায়। তাই চলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সেখানকার প্রস্তুতি দেখাচ্ছি। তো আর বেশি দেরি করবো না। ঝিরিঝিরি এবার বৃষ্টিও পড়ছে। ওয়েদার খারাপ, অনেকদিন ধরেই চলছে। কুচবিহার তথা উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়েই রয়েছে এক সপ্তাহ ধরে। তাই চলো সেখানে যাওয়া যাক। তো আরেকটি কথা, তো এই ভিডিওর পরে যে তোমাদের যে দেবী বাড়ির ভিডিও দেখবে, দেখার পরে নেক্সট যে ভিডিওটি আসবে সেখানে কিন্তু কুচবিহারের সমস্তটাই পুজো প্যান্ডেল আমি তুলে ধরবো। খুব শর্ট করে দেখাবো প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখতে পারবে। তো ওই ভিডিওতে দেখলে তোমরা বুঝে যাবে কুচবিহারে কোথায় কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে, পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। বা যখন ভিডিওটি তোমরা দেখবে তখন অলরেডি হয়েই গেছে। তো যাই হোক, এডিট করতে সময় লাগে। তো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে দেখাবে এবং পরিবার পরিজনদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এটা হলো কুচবিহার যে বিএসএনএল অফিস, সেটা কিন্তু আছে তোমাদেরকে যখন বলেছিলাম ইন্ট্রোতে। তো এই রাস্তা ধরে একদম সোজা চলে যাব। সোজা গেলেই কিন্তু দেবী বাড়ি চোখে পড়বে। আর তোমরা ভিডিওতে সাথে থাকলেই তোমরা দেখতে পারবে। তো এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এখনও দোকানটা সেরকম বসেনি, জাস্ট আর কি সাজানোর কাজ চলছে। এদিকে একটি দোকান বসেছে, এদিকে খাবারের দোকান, এদিকে রয়েছে হলো জিলেবির দোকান। ঠিক আছে, তো আমি বেশি ডিটেলসে দেখাবো না, ছোট করে দেখাচ্ছি। হলো দেবী বাড়ি। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি দেবী বাড়ি। তো পিছনে কিন্তু দেখা যাচ্ছে বড় দেবী মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো সেখানে দুর্গা মা কিন্তু সুসজ্জিতভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এখানে মন্দিরে চারিদিকে কিন্তু ছোটোখাটো একটি মেলা বসে থাকে। প্রতিবারের মতন এবারও মেলা বসছে আর কি। তারা দোকান সাজানোর কাজ করছে। তো তোমাদেরকে সমস্তটাই দেখাবো এই ভিডিওতে। তো তোমাদের মায়ের যে রূপ সেটাও তোমাদেরকে দেখাবো। একটু বিচিত্র ধরনের দেখতে কিন্তু এই দুর্গা মা। তো অনেক প্রাচীনতম একটি পুজো। সেই কুচবিহারে মহারাজার আমল থেকে কিন্তু পুজো হয়ে আসছে। প্রায় 500 বছরের পুরনো এই পুজো। চলো তোমাদেরকে মন্দিরে গিয়ে মন্দিরের সামনে গিয়ে সেই দুর্গা মায়ের প্রতিমাটি দেখাচ্ছি। দেখে তারপর তোমাদেরকে মেলা যেখানে মেলা বসে থাকে সেখানে সাজানোর কাজ চলছে সেটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি এই ভিডিওতে। তাই চলো দেরি না করে সেখানে যাওয়া যায়। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ সামনে কিন্তু বড় দেবী মায়ের মূর্তি। এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে হলো
মায়ের মূর্তি। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু দেখালাম সে পুজোর যে সময়সূচি, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর প্রস্তুতি চলছে। জাগ্রত মন্দির কিন্তু এটা, সেই প্রায় 550 বছরের পুরনো পুজো, ঐতিহাসিক মন্দির কিন্তু এটা। তো এই মন্দিরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। বয়স্ক যারা যারা আছে, মানে আমাদের ওল্ড জেনারেশন, তারা কিন্তু বলতে পারবে এই মন্দির সম্পর্কে। আর এদিকে হলো মেলার প্রস্তুতি কাজ চলছে। চলো তোমাদের এখন সেটাও দেখো। তো এই মন্দির চত্বরে কিন্তু আমি সিসিটিভিও চোখে পড়লো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যদি কোনো অপ্রীতিকর ঘটনা হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ হিসেবে কাজে আসবে। তো কোনো রকম যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়, তার জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। তো ফ্রেন্ডস, এখন চলে আসলাম যে এখানে মানে দেবীবাড়ি মন্দিরের পাশে এখানে একটি ছোট বড় আকারের মেলা বসে থাকে। ওইখানে কিন্তু মেলা সাজানোর প্রস্তুতির কাজ চলছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের ভিডিওটি? তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি বলো তো, এই মানে যখন এই পুজো শুরু হয়ে যায় সপ্তমী দিন থেকে, মানে ষষ্ঠী বা সপ্তমী দিন থেকে যখন সম্পূর্ণভাবে পুজো শুরু হয়ে যায়, তখন এখানে পা রাখার জায়গা থাকে না। মানে অষ্টমীর দিন এতটা ভিড় হয়, মানে কি বলি আর। তো যাই হোক, এর আগে একবার মানে 2 বছর আগে একটি ভিডিও করেছিলাম। তো সমস্ত মানে ভিডিওর মধ্যে সমস্ত জায়গার পুজো প্যান্ডেলের মধ্যে এই দেবীবাড়ি রেখেছিলাম। তো যা ভিড় হয়েছিল মানে বলার মতন না। তো যাই হোক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট যে ভিডিওটি আসে সেটা কিন্তু দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে, তাই দেখার জন্য অনুরোধ রইল। তাই বারবার বলে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নোটিফিকেশন গেলে তোমাদের যে সাবস্ক্রাইব যে করবে তার পাশে কিন্তু বেল আইকন আছে, সেটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।